আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব খুব সিম্পলভাবে আমের আইসক্রিম। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র আধা লিটার গরুর গাখির আর নিয়ে নিয়েছি 2 টুকরো পাউরুটি। তো আজকে আমি বানিয়ে নিব পাউরুটি দিয়ে আমের আইসক্রিম বানিয়ে নিব। তো বন্ধুরা, আমি পাউরুটি দিয়ে আমের আইসক্রিম কিভাবে বানাই আপনারা দেখবেন। আর আমার এই আইসক্রিম বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, এই আধা লিটার গাখির আমি জাল করে অর্ধেক বানিয়ে নিব, মানে আধা পোয়া বানিয়ে নিব। তো পাউরুটি আর গাখিরটা আমি একসঙ্গে এইভাবে জাল করে নিব আর অনবরত নেড়ে চেড়ে থাকবো। তারপরে এখানে আমি কি দিই বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি এই আমের আইসক্রিমটা বানিয়ে নিব। আর এখানে আমি অল্প পরিমাণ গাখির আলাদা করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, ওই প্যাকেটটা আমি সবখানি দিয়ে দিব। তারপরে আমি এই গুঁড়ো দুধ আর গাখিরের সঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি এই আমের আইসক্রিমটার মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করব। তো গুঁড়ো দুধ আর গাখিরটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই পাউরুটি আর যে এই গাখিরটা আছে এর মধ্যে আমি এখন ঢেলে দিব। তারপরে আমি সব উপকরণ একসঙ্গে আরও অল্প সময় চাল দিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আমি কম করে দিব। ফাইনালি দেখেন বন্ধুরা, গাখিরটা চাল দিয়ে কিন্তু আমি অর্ধেক বানিয়ে নিছি। এখন এটা আমি ঠান্ডা করে নিব। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা আম। এই আমটা আমি টুকরো টুকরো করে খুব সুন্দর করে কেটে নিব। তো বন্ধুরা, আমি এখানে 2 সাইজের আম টুকরো করে নিয়েছি। এটা বড় সাইজের, এটা ছোট সাইজের। এটা আমি পরে ব্যবহার করব। বড় সাইজের যে টুকরোগুলো করছি ওইগুলো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব। তারপরে আগে থেকে তৈরি করে রাখা ওই গাখিরের মিশ্রণটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব। এই গাখিরের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মাত্র 2 থেকে 3 ফোঁটা ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করব। তো দেখেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে মানে গ্রাইন্ডার করে নিয়ে এসে তারপরে একটা আমি পাত্র নিয়েছি। তো এখানে আমি এখন এই আমের যে আইসক্রিম বানাবো সেটা আমি এখন ঢেলে দিব আর একটু আমি থেতলিয়ে দিব ভালোভাবে যাতে বসে। তারপরে যে আমি আগে থেকে টুকরো করে রাখছিলাম এই আমগুলো এখন আমি এই মিশ্রণটার উপরে দিয়ে দিব। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তারপরে একটা আমি সাদা কাগজ দিয়ে দেবো উপর দিয়ে। তারপরে এটা আমি ফ্রিজে রেখে দিব। ফাইনালি আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি কাটে নেব, কেটে বাড়ির সবাইকে দিয়ে দিব।
এই ছোটো ছোটো আমের টুকরোগুলো যে আছে চাইলে এগুলো না দিলেও হয়, তো আমার ভালো লাগে খাইতে সেই জন্য আমি দিয়ে দিছি। তো বন্ধুরা, আমার এই আমের আইসক্রিম বানানোর রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় এইভাবে আমের আইসক্রিম বানিয়ে খাইয়ে দেখতে পারেন। আম ফুরানোর আগেই এই আইসক্রিমটা একবার বানিয়ে হলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খাইলে বন্ধুরা বারবার খাইতে ইচ্ছে করবে। দোকানে আর যেতে হবে না, এইভাবে বানিয়ে বাসায় খেতে পারবেন। তো আমি একটু খাই ট্রাই করে দেখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।